মুহতারাম হাজিরিন, একটা বিষয় খেয়াল করলে দেখবেন, বর্তমান বিশ্বে পাশ্চাত্যবাদীরা গোটা বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে, অন্যায় এবং জুলুমকে মুসলমানদের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অপপ্রচার চালায়। কথা ঠিক কিনা? পুরা বিশ্বের যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে মুসলমানের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তারা প্রচার চালায়। অথচ ইসলাম ধর্মের মধ্যে সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না। অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে, যেই নীতিমালার সীমালঙ্ঘন ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এই কথা নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হতো না যদি না হলুদ সাংবাদিকতার অভিশাপে আমাদের মন মগজে ইসলাম সম্পর্কে বিভ্রান্তির শিকার হতো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের মধ্যে সন্ত্রাসবাদের কোনো স্থান আছে কি না, এই বিষয়ে জানতে হলে প্রথমত সন্ত্রাসের পরিচয় এবং জিহাদের পরিচয়, সন্ত্রাস নির্মূলে ইসলামের ভূমিকা কি, করণীয় কি, সন্ত্রাস এবং জিহাদের তারতম্য কি, উভয়ের পার্থক্য কি, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জ্ঞান রাখা জরুরি কি না? জরুরি। সন্ত্রাস প্রথমে জানবো আমরা সন্ত্রাস কি। কোন রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে কোন ব্যক্তি অথবা সমাজ অথবা রাষ্ট্রের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে ত্রাস সৃষ্টির প্রয়াস করার নামই হচ্ছে সন্ত্রাস। আরো সংক্ষেপে যদি সন্ত্রাসের পরিচয় দেওয়া হয় তাহলে বলা যাবে এভাবে যে, যেই সমস্ত কর্মকাণ্ডগুলা, যেই সমস্ত কার্যাবলী মানবতা বিরোধী, যেই সমস্ত কর্মকাণ্ড মানবতা বিধ্বংসকারী, যেই সমস্ত কর্মকাণ্ড সমাজের শান্তি হত্যাকারী, ওই সমস্ত কর্মকাণ্ডের নামই হচ্ছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এছাড়াও বিভিন্ন জন সন্ত্রাসকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন যদিও, কিন্তু এই সমস্ত সংজ্ঞার মধ্যে মৌলিক কোনো পার্থক্য দেখা যায় না। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে প্রয়োগ ক্ষেত্রের মধ্যে। তার কারণ হলো দৃষ্টিভঙ্গির বৈপরীত্য। প্রয়োগ ক্ষেত্রে হচ্ছে মূল সমস্যা। কোথায় সন্ত্রাস শব্দের প্রয়োগ করতে হয়, কোথায় জিহাদ শব্দের প্রয়োগ করতে হয়, এই প্রয়োগ ক্ষেত্র না জানার কারণেই মূল সমস্যা হচ্ছে সমাজের মানুষের মধ্যে। প্রয়োগ ক্ষেত্রে হচ্ছে মূল সমস্যা, যার কারণে দেখা যায় যে একই ব্যক্তি একই কাজের জন্য কোন কোন ব্যক্তির চোখে উনি হন নন্দিত, আবার কোন কোন ব্যক্তির চোখে তিনি হন নিন্দিত একই কাজের জন্য। কেউ দেয় তাকে বিশ্ব সেরা সন্ত্রাসীর ট্যাগ, আর কারো কাছে পায় বীরশ্রেষ্ঠের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা?